প্রয়াত হয়েছেন প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী এবং তার নশ্বর দেহ ইতিমধ্যেই আনা হয়েছে বিধানসভায়। সেই ছবি দেখাবো। রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত, ইতিমধ্যেই তার দেহ নিয়ে আসা হয়েছে বিধানসভায়। আর বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন। দেখো, যেমনটা জানা যাচ্ছে বিশ্বনাথ চৌধুরী আজ সকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এবং ইতিমধ্যেই তার দেহ বিধানসভায় নিয়ে আসা হয়েছে। দেখো, দীর্ঘদিনের বিধায়ক প্রাক্তন কারামন্ত্রী এই মুহূর্তে বিধানসভায়, অর্থাৎ তার কর্মজীবনের একটা লম্বা সময় যে জায়গায় তার কেটেছে, সেই বিধানসভায় তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য তার দেহ নিয়ে আসা হয়েছে। তুমি জানো যে 1977 সাল থেকে 2011 টানা তিনি কিন্তু বালুরঘাটের বিধায়ক ছিলেন এবং তারপর 2016 থেকে 2021 ফের তিনি বিধায়ক ছিলেন এবং 1987 সাল থেকে টানা 2011 পর্যন্ত তিনি কারা দপ্তরের মন্ত্রী ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই একটা দীর্ঘদিনের তিনি মন্ত্রী বিধায়ক এবং তাকে শেষ শ্রদ্ধা জানাতে এই মুহূর্তে কিন্তু তার দেহ পশ্চিমবঙ্গ বিধানসভায় নিয়ে আসা হয়েছে এবং একদিকে যেমন বিজেপির বিধায়করা তারা উপস্থিত রয়েছেন এবং সরকারের তরফ থেকে তাকে সেখানে শ্রদ্ধা জানানো হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে শোক বার্তা, সেই শোক বার্তাও এসে পৌঁছেছে এবং তার পাশাপাশি তার যে পুষ্পস্তবক, সেই পুষ্পস্তবকও কিন্তু দেওয়া হয়েছে প্রাক্তন কারামন্ত্রীকে এবং এখান থেকে তার দেহ নিয়ে যাওয়া হবে আরএসপির যে রাজ্য অফিস, সেই রাজ্য অফিসে এবং সেখানে বিকেল 3:30 অব্দি তার দেহ শায়িত থাকবে এবং বামফ্রন্ট নেতৃত্ব তারা কিন্তু সেই আরএসপি অফিসেই তাকে শ্রদ্ধা জানাবে এবং তারপর বালুরঘাটের উদ্দেশ্যে তার দেহ রওনা হবে। এমনটাই কিন্তু এখন পর্যন্ত জানা যাচ্ছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিধানসভায় শায়িত রয়েছে প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর দেহ। অনেক ধন্যবাদ ত্রয়ন আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী আজ সকালেই প্রয়াত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং সেই মতো তার চিকিৎসা চলছিল SSKM-এ এবং সেখানেই আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। ইতিমধ্যেই তার দেহ বিধানসভায় নিয়ে আসা হয়েছে এবং ফুলমালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, যেমনটা আমরা জানাচ্ছিলাম আপনাদের, যে আজ সকালেই 6:45 নাগাদ প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। তিনি দীর্ঘ সময় ধরে মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন, পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে তিনি 7 বারের বিধায়কও ছিলেন। বাম আমলের মন্ত্রী ছিলেন বিশ্বনাথ চৌধুরী। আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এই মুহূর্তে তার দেহ নিয়ে আসা হচ্ছে বিধানসভায় এবং পুষ্পার্ঘ্যের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। পাশাপাশি সরকারি সমস্ত দপ্তর আজ অর্ধ দিবসের জন্য ছুটি দেওয়া হয়েছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেমনটা জানা যাচ্ছে এরপর তাকে CPIM কার্যালয়ে নিয়ে যাওয়া হবে আর তারপর তার দেহ বালুরঘাটে নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখি, প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী প্রয়াত। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। চিকিৎসা চলছিল SSKM হাসপাতালে। শনিবার সকাল 6:45 নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বনাথ। বয়স হচ্ছিল 83 বছর। বিশ্বনাথ চৌধুরী তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার রাজ্যের সমস্ত সরকারি দপ্তর অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে। বাম আমলের মন্ত্রী ছিলেন বিশ্বনাথ চৌধুরী। টানা 7 বার বালুরঘাট থেকে আরএসপির টিকিটে বিধায়ক হয়েছিলেন তিনি। 34 বছরের বাম শাসনকালে প্রায় 2.5 দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন তিনি। 1987 থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। ইতিমধ্যেই তার দেহ বিধানসভায় নিয়ে আসা হয়েছে এবং সেখানে সকলে পুষ্পার্ঘ্যের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন।
রয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং কি বলছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শোনাবো। দেখুন, ওরা অনেক দক্ষতা ছিল, দক্ষ মন্ত্রী ছিলেন। এটা আমাদের কাছে একটা গ্রেট লস ফর আস। এবং উনি আমাদের বিধানসভাতে, যদিও আমি ওনাকে পাইনি, তার আগে উনি ছিলেন মন্ত্রী হিসেবে যখন আর কি, আমি বিভিন্ন প্রসিডিংস পড়ে দেখেছি, তাতে ওনার দক্ষতা সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহ নয়। ভালোভাবে চালাতেন তার দপ্তর। এবং ওনারে মরতে হবে তো নতুন কোনো ব্যাপার না। সবাই আমাদের এখানে যারা রয়েছে, অনেকে বয়স্ক সদস্য রয়েছে, সবাই সুস্থ থাকুন, সেটাই চাইব। যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রয়াত হয়েছেন প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী এবং ইতিমধ্যেই তার দেহ নিয়ে আসা হয়েছে বিধানসভায় এবং সেখানে সকলে পুষ্পার্ঘ্যের মাধ্যমে তাকে শ্রদ্ধা নিবেদন করছেন। রয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানালেন প্রাক্তন মন্ত্রীকে। এই প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে সরকারি অফিসগুলোতে অর্ধ দিবস ছুটি ঘোষণা করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও শোক জ্ঞাপন করেছেন প্রাক্তন মন্ত্রীর মৃত্যুতে। এরপরেই তার দেহ নিয়ে যাওয়া হবে সিপিআইএম অফিসে এবং তারপরেই তার দেহ বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা যাচ্ছে। বিধানসভায় সকলে মাল্যদান করছেন তার দেহে এবং যেমনটা জানা যাচ্ছে যে এই প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী, তার মৃত্যুতে সরকারি সমস্ত দপ্তর অর্ধ দিবসের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন বিশ্বনাথ চৌধুরী এবং পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আর আজ সকালে 6:45 নাগাদ সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাম আমলের মন্ত্রী ছিলেন বিশ্বনাথ চৌধুরী। টানা 7 বার বালুরঘাট থেকে আরএসপির টিকিটে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। 34 বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় 2.5 দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন তিনি। 1987 থেকে 2011 সাল পর্যন্ত রাজ্যের কারা ও সমাজ কল্যাণ দপ্তরের দায়িত্বে ছিলেন তিনি। 1977 সালে প্রথমবার বিধায়ক হন বিশ্বনাথ। ইতিমধ্যেই বিশ্বনাথ চৌধুরীর দেহ নিয়ে আসা হয়েছে বিধানসভায় আর সেখানে পুষ্পার্ঘ্যের মাধ্যমে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে। রয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বছর কয়েক আগেই বিশ্বনাথ চৌধুরী তিনি ক্যান্সারে আক্রান্ত হন। তার চিকিৎসা চলছিল এসএসকেএম হাসপাতালে, কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে সেখানেই আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।